আসসালামু আলাইকুম। আমি মনি, আমার পুচুদের মা। তো গত ভিডিওতে দেখাইছিলাম বাড়ি থেকে আনার জন্য অনেক কিছু রেডি করে রাখছি। তো সেগুলো নিয়েই আসলে বাসায় চলে আসছি। আর বাসায় এসে সবার আগে হচ্ছে একটু কচুর পাতা দিয়ে মসুরের ডাল রান্না করছি। এটা আমার মেয়ের খুবই পছন্দের। সে সবজি না খেলেও আসলে এটা সে খুবই পছন্দ করে। আর হেলেঞ্চা শাক দিয়ে ডালের বড়া। তো ১ম এ কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, মসুরের ডাল, কচুর শাকটা একটু ভালোভাবে সেদ্ধ করে পরে হচ্ছে ডাল ফোড়ন যেভাবে দেয় সেভাবেই ফোড়ন দিতে হয়। খেতে খুবই টেস্টি হয় আর রান্নার প্রক্রিয়া একদমই সহজ। তো আমার মেয়ে এটা খুবই পছন্দ করে। তারপর শাকগুলো নিয়ে আসছিলাম, সেগুলোকে তো একদিনে খাওয়া সম্ভব না। এগুলোকে আমি একটু ভালো করে কেটে বেছে ধুয়ে একটু লবণ পানিতে হালকা ভাপ দিয়ে পরে হচ্ছে ফ্রিজে রেখে দেবো। তারপরে আস্তে, আস্তে খাওয়া যাবে, এটা কোনো প্রবলেম হবে না। মানে একদম ফ্রেশ তো বলা যাবে না, তবে ফ্রেশ থাকে অনেকটাই। তো ১ম এ আমি হেলেঞ্চা শাকটা একটু লবণ পানিতে হালকা একটু ভাপ দিয়ে তুলে নিছি। তারপরে ওই পানিতেই হচ্ছে কচুর পাতা দিছি। কচুর পাতাগুলো ভাপ দিয়ে একইভাবে তুলে নিব। তারপরে হচ্ছে কচুর যে কিছু ডগা আছে, সেই ডগাগুলো ঐরকমভাবেই হচ্ছে লবণ পানিতে হালকা ভাপ দিয়ে তুলে রেখে দিব। আর এদিকে বাচ্চাদের জন্য কিছু পপকর্ন ভেজে দিচ্ছি। মানে ওরা এই পপকর্ন চিবোতে থাক আর আমি হচ্ছে আমার ওই কাজগুলো সব রেডি করি। কারণ অনেক কিছুই তো আনা হইছে। সেগুলো যদি এখনই করে না রাখি তাহলে এত কষ্ট করে যে ব্যাগ টেনে আনছে ওই পর্যন্ত শেষ, সব নষ্ট হয়ে যাবে। তো তারপর পপকর্নগুলো ঢেলে বাচ্চাদেরকে দিয়ে আমি আসছি হচ্ছে ওই যে শাকগুলো ফ্রিজে রাখবো। মানে ভাপ দেওয়া সবগুলো ফ্রিজে রাখবো আর একটু কচুর ডগা দিয়ে আমি ইলিশ মাছের লেজ মাথা ভাজিও করব। এটা আমার মেয়ে খাবে না। মানে ও মাছ খেতে চায় না। তো যাই হোক, এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ তেলে ভেজে একটু হচ্ছে আস্ত জিরে দিয়ে দিছি। তারপরে হচ্ছে ওই যে লেজ, ইলিশ মাছের লেজ, মাথা এগুলো ওই তেলের সাথে একটু ভাজা বা কষিয়ে নেব। তারপরে হচ্ছে ওই যে ভাপ দিয়ে রাখছিলাম কচুর ডগা, সেটা হচ্ছে এটার মধ্যে দিয়ে ভাজি করে নেব। তো ল যা মসলা, লবণ, হলুদ এগুলোই। আর ইলিশ মাছে তো এক্সট্রা কোনো মসলা দেওয়ার প্রয়োজন নাই। লবণ, হলুদ, মরিচ এগুলোই। তো তারপরে হচ্ছে ওই যে ভাপ দিয়ে তুলে রাখা ২ শাক আর কচুর ডগাটা দিয়ে ইলিশ মাছের লেজ মাথাটা খুব মানে একদম হালকা আঁচে খুব বেশি সময় নিয়ে হচ্ছে ভাজি করলে খুবই মজা লাগে খাইতে। আমার খুব পছন্দ আরকি। তো আমার মেয়ে হচ্ছে কোনো মাছই ভালো খাইতে চায় না। আর ইলিশ মাছ তো খাইতেই চায় না। ইলিশ মাছের ফ্লেভার নাকি তার সহ্য হয় না। আর ইলিশ মাছের ফ্লেভার হলেই আমার মনে হচ্ছে আমি ভাত খেয়ে ফেলতে পারবো। আমার এত পছন্দ। তারপরে হচ্ছে বাড়ি থেকে একটা কাঁচা আমও নিয়ে আসছিলাম। সেটা হচ্ছে পরদিন, এটা পরদিনের ভিডিও। কাঁচা আমটাও হচ্ছে আমি একদম গ্রেটার দিয়ে গ্রেট করে নিছি। এখন হচ্ছে এটার মধ্যে লবণ, একটু সরিষার তেল, চিনি আর কাঁচামরিচ দিয়ে মেখে তারপরে হচ্ছে খাবো। সরিষার তেল দিলে মানে যেকোনো মাখামাখি বা ভর্তা একটু বেশি মজা হয়। আর আমার একদম টক আমার মানে অত বেশি পছন্দ না। তবে টক মিষ্টি ঝাল আমার খুবই পছন্দ। আর ওই যে সেই অলস্পাইস যে মিট মসলার পাতা নিয়ে আসছিলাম, সেগুলোকে খুব ভালোভাবে ধুয়ে রোদে একদম শুকায় নিছি। তারপরে এটাকে হালকা একটু আমি কড়াইয়ে ভেজে নিচ্ছি যেন একটু মুচমুচে বেশি হয়। আর ব্লেন্ডটা করতে আরকি খুব দ্রুত ব্লেন্ড হয়। তো তারপরে ওই যে ভাজার পরে আমি ব্লেন্ডও করে নিছি। অনেকটা পরিমাণ মসলা হইছে। তো এটা হচ্ছে এই মসলাটা দিয়েই মাংস রান্না করা যায়। তবে পেঁয়াজ, রসুন, আদা এগুলো তো দিতেই হয়। তারপরে ওই যে আমার ফুপা শ্বশুর ১ কেজির মতো শুকনো বড়ই দিছিল। সেই বড়ইটা আমি আবার সারারাত ভিজিয়ে রাখছিলাম। ভিজিয়ে রেখে একটা করে বেছে দেখি সেখানকার মানে 90% বড়ই নষ্ট। মানে ১০০ গ্রামের মতো আ বড়ই পাইছি। তো আমার ঘরে আবার পাহাড়ি তেঁতুল ছিল। আমার হাসব্যান্ড কিনে আনছিল যে ফ্রিজে ছিল। তো ভাবলাম তেঁতুল বড়ই মিক্স করে একটু আচারও করে নেই। তো আমার হাসব্যান্ড, আমার মেয়ে টক খেতে পারে না। আমার ছেলে খেতে পারে, বড় ছেলে খেতে পারে। কিন্তু আমার মেয়ে আর হচ্ছে আমার হাসব্যান্ড খেতে পারে না। আচার বানানোর পরে তারা মানে বারবার খাচ্ছে আর বলতেছে, "এটা আমাদের সামনে থেকে সরাও। তা না হলে হচ্ছে শেষ হয়ে যাবে।" তো যাই হোক, একটু আচার করছি। এই আচার থেকে আবার যে ফুপা বড়ই দিছে ভাবতেছি তার জন্য একটু নিয়ে যাব। পরবর্তীতে যখন বাড়িতে যাব তখন আবার তার জন্য একটু নিয়ে যাব। আর আমার ছোট বোনের জন্য একটু রাখবো। আর জুহা যে ভাবির বাসায় ছিল সেই ভাবির জন্য একটু দিব। তো পরে হচ্ছে বাড়তে গিয়ে দেখি আচারই মানে আমি মানে কাকে কতটুকু দেবো এইটুকুই বুঝতেছি না। তারপর বহু কষ্টে সবার জন্য একটু করে বেড়ে নিছি আলহামদুলিল্লাহ।
তো যাই হোক, এই ছিল বাড়ি থেকে আনা সম্পদের সদ্ব্যবহারের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা রিয়্যাক্ট, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।